ঢাকা বোর্ড 2024-এ আসে একটা ম্যাথ। দেখো প্রশ্নটা কি বলছে। আমাদের এখানে একটা নদী নৌকার সিস্টেম দেওয়া আছে। এই নদী নৌকার আমাদের যে নদীর যে স্রোতের বেগ, সেই স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। পিএস বরাবর যদি নৌকাটা যাত্রা শুরু করে 5 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ পিএস মানে হচ্ছে পি থেকে এস এই ডিরেকশনে, যে ডিরেকশনটা হচ্ছে নদীর স্রোতের সাথে 100 ডিগ্রি কোণে। সো নদীর স্রোতের সাথে 100 ডিগ্রি কোণে 5 কিলোমিটার পার আওয়ার বেগে যদি সে যাত্রা শুরু করে, তাহলে সে নদীর অপর পারে সে এম বিন্দুতে পৌঁছায়। সো এম বিন্দুটা হচ্ছে এই পজিশনে। তাহলে সে পি বিন্দু থেকে যাত্রা শুরু করছে, তাহলে সে যাত্রার বিন্দুর একেবারে অপোজিট বিন্দুটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে পি থেকে কিউর যে দূরত্বটা সেটাই তো নদীর প্রস্থ। সেই নদীর প্রস্থ আমাদের দেওয়া আছে 2 কিলোমিটার। তাহলে এই 2 কিলোমিটার পাড়ি দেওয়ার জন্য সে পিএস বরাবর যাত্রা শুরু করছে, বাট সে অ্যাকচুয়ালি কিউ বিন্দুতে পৌঁছায় নাই। সে পৌঁছেছে কোন বিন্দুতে? এম বিন্দুতে। অর্থাৎ সে এই ডিস্টেন্সটা ট্রাভেল করছে লব্ধিভাবে আর কি। সো এটা হচ্ছে তার লব্ধির যেই ডিরেকশন সেটা। তাহলে আমাদের গতে কি জিজ্ঞেস করছে, বা 1 নম্বরে আমাদের কিউ এম, এই যে দূরত্বটা, সেই দূরত্বটা কত সেটা আমাদের বের করতে হবে। সো এই দূরত্বটা বের করা প্রিটি ইজি। সো আমরা দুইটা প্রসেসে দেখব যে কিভাবে এটাকে সলভ করা যায়। সো প্রথম পদ্ধতিটা হয়েছে কিউ থেকে এম এর যে দূরত্বটা, সেটাকে যদি আমরা একটা ভেক্টর আকারে চিন্তা করি, যে কিউ বিন্দু থেকে এম বিন্দুতে সে কতটুকু দূরত্ব যাবে। এখন খেয়াল করো, পি বিন্দুতে সে যে যাত্রা শুরু করছে, পি বিন্দুর একেবারে অপোজিট বিন্দুটা কি? কিউ বিন্দু। তার মানে নদীতে যদি কোনো স্রোত না থাকতো, তাহলে সে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে একেবারে সরাসরি চলে যেতে পারতো। ফলে এখানে তার কোনো বাধা হইতো না। ফলে পি বিন্দুতে সে যদি এই যে 5 কিলোমিটার পার আওয়ার বেগে যে যাত্রা শুরু করছে, সেটাতে সে শুধুমাত্র কি কিউ বিন্দুতেই পৌঁছাইতো। যেহেতু নদীতে আমাদের স্রোত ছিল এবং স্রোতের একটা বেগ আছে, ফলে কি হয়েছে তুমি চিন্তা করো, যদি সামনের দিকে যাত্রা শুরু করতা, তাহলে স্রোত কি করবে? তোমাকে ঠেলে আর একটু এক পাশে নিয়ে আসবে। সো যতই আমরা দূরে দূরে যেতে থাকবো না কেন, স্রোতের প্রভাবটা ততই পড়তে থাকবে। তাহলে আমরা যেহেতু এস পি এস বরাবর যেহেতু যাত্রা শুরু করছি, এবং আমাদের যাত্রার দিকের এই ডিরেকশনে স্রোত বইতেছিল, তাহলে অবশ্যই আমরা যেই বিন্দুতে একেবারে পৌঁছতে পারতাম কিউ বিন্দু, সেই কিউ বিন্দুতে আর পৌঁছতে পারবো না, কারণ এখানে স্রোত সহ কাজ করতেছে। তাহলে এখানে আমরা কিউ বিন্দু থেকে কতটুকু দূরে যেয়ে পড়ে গেছি বা কতটুকু দূরে শিফট হয়েছি সেটা আমরা কিভাবে বের করতে পারি। সেটা বের করে একটা প্রসেস হচ্ছে, কিউ থেকে এম বরাবর যেই ডিরেকশন, অর্থাৎ আমাদের সরণের যে ডিরেকশন, সেই সরণের ডিরেকশনটা আমাদের বের করতে হবে, যেটা হচ্ছে কিউ এম ভেক্টরটা। সো আমরা জানি সরণের ইকুয়েশন কি। একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা জানি সরণ যেদিকে, তোমার ভেলোসিটি একই দিকে নিতে হবে ইনটু টাইম। তো সরণ হচ্ছে আমাদের কিউ থেকে এম দিকে, অথবা তুমি যদি এটা অক্ষ চিন্তা করতা, এক্স অক্ষের ধনাত্মক দিকে হচ্ছে তোমার সরণের ডিরেকশন। তাহলে তোমার যতগুলা ভেলোসিটি আছে এখানে উপস্থিত, সবগুলা ভেলোসিটির এক্স অ্যাক্সিস বরাবর বা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, আমি যদি আরও প্রিসাইজলি বলি, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর তোমার যতগুলো উপাংশ থাকবে সবগুলাই হবে এখানে ভি ভেক্টরের মান। তাহলে এখানে তোমার ভেলোসিটি কত কত আছে তুমি খেয়াল করো। তোমার প্লাস এক্স ডিরেকশনে তোমার স্রোতের বেগ অলরেডি আগে থেকেই ছিল, তাহলে 3 কিলোমিটার পার আওয়ার আগে থেকেই পুরোটাই যোগ হয়ে যাবে, যেহেতু এটা পজিটিভ এক্স বরাবরই। আরেকটা ভেলোসিটি আছে, সেটা হচ্ছে আমাদের নৌকার ভেলোসিটি, সেটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। সো এই 5 কিলোমিটার পার আওয়ারটা সে কিন্তু স্রোতের দিকে নাই, অথবা প্লাস পজিটিভ এক্স ডিরেকশনে নাই, সে আছে অন্য কোনো একটা ডিরেকশনে। তাহলে অন্য দিকে যদি কোনো একটা ভেক্টর থাকে, সেটাকে যদি আমরা কোনো একটা ডিরেকশন ভেক্টরে বা যে কোনো একটা দিকে যদি উপাংশ বের করতে চাই, তার সেটার ইকুয়েশন কি? সেটা হচ্ছে যেই ভেক্টরের উপাংশ বের করব, সেই ভেক্টরের মান, অর্থাৎ 5 কিলোমিটার পার আওয়ার ইন্টু ওই ভেক্টরটা তুমি যেই দিকে তার উপাংশ বের করবা, ভেক্টর এবং ওই দিকের মধ্যকার কোণের কজ নিতে হবে। সো কজ 100 ডিগ্রি, এটা হচ্ছে তোমার কি ভেলোসিটির মান বা ব্যাগের মান ইনটু টাইম। সো এখন আমাদের সেই টাইমটাই বের করতে হবে এখানে। সো টাইমটা আমরা কীভাবে বের করি? আমরা জানি নদী নৌকার যে কোনো সিস্টেমে, আমি আবারও বলতেছি, যে কোনো সিস্টেম মানে তোমার ভেলোসিটি যতই থাকুক, নৌকার ভেলোসিটি, স্রোতের ভেলোসিটি, তারপর নদীর প্রস্থ, তারপর কত কোনো যাত্রা শুরু করছো, এটা তোমার যেটাই থাকুক না কেন, তোমার ডাটা, তো সবগুলোর জন্য
একটা নির্দিষ্ট সময়ের ইকুয়েশন আছে। সেই সময়ের আইডিয়াল ইকুয়েশন কি? ডি বাই আমাদের ইউ সাইন আলফা, যেখানে ইউ হচ্ছে আমাদের নৌকার বেগ। অর্থাৎ আমরা যদি উপরে 2 লিখি আর নিচে লিখতে হবে ইউ, সো আমাদের ইউ হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার, আর এখানে সাইন 100 ডিগ্রি আমাদের এখানে লিখতে হবে। সো এই ক্যালকুলেশনটা যদি করি আমরা 2/5 সাইন আলফা, এটা হচ্ছে আমাদের 0.406 আওয়ার। সো 0.406 যদি আমরা এখানে গুণ দেই তাহলে আমরা ওইখানে ফাইনাল রেজাল্টটা পাবো 0.8655 কিলোমিটার। সো এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে। এখন অনেকের কনফিউশন হতে পারে যে এই ইকুয়েশনটা কোথা থেকে আসলো। সো এই ইকুয়েশনের ডেরিভেশন আমরা ফিজিক্সে যদি কখনো কোনো ডিটেল লেকচার করি তাহলে সেই ডিটেল লেকচারে এটা ডেরিভেশন আমরা দিয়ে দিব। বাট মনে রাখো, যদি নদী নৌকার সিস্টেমে হয় তাহলে তোমার নদী নৌকার সিস্টেমের যেই কোনো ডাটাই থাকুক না কেন, তোমার এক পার থেকে আরেক পারে সোজাসুজি যাইতে যে টাইমটা লাগবে, বা এই নৌকাটা এক পার থেকে আরেক পারে যাইতে যেই টাইমটা লাগবে, সেটার ইকুয়েশন হচ্ছে কি এটা, যেখানে ডি মিন করে কি তুমি যেদিকে যাত্রা শুরু করো না কেন, তোমার নদীর যে প্রস্থ সেটা অলওয়েজ উপরে বসবে, আর নিচে হচ্ছে তুমি যত বেগে যাত্রা শুরু করবা আর যত কোণে যাত্রা শুরু করবা সেই দুটোর একটা গুণফল আর কি। সো এই সূত্রটা মনে রাখো, অথবা আমরা যদি কখনো সুযোগ হয় আমরা এটা ডিটেল সলিউশন দিতে পারি। আরেকটা প্রসেস আছে এই ম্যাথটা সলভ করার, সেটা হচ্ছে ধরো আমি এখানে একটু দেখাই। এই যে ডিরেকশনটা আমরা একটু আগে বলছিলাম, এই ডিরেকশনটা হচ্ছে কি তার লব্ধি। সো এই ডিরেকশন, এই যে দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে কি এই পিএম ভেক্টরটা। সো এই লব্ধিটা তোমার এই ডিরেকশনের সাথে কি কোণ তৈরি করে আছে, স্রোতের দিকে কোন কোণ তৈরি করে আছে, সেই থিটাটা যদি তুমি বের করতে পারো, অবশ্যই বের করতে পারবা কিসের, ট্যান থিটা সূত্র ইউজ করে, যে ট্যান থিটা ইকুয়ালস, যেহেতু আমরা থিটাটা পি এর সাথে নিয়েছিলাম অথবা স্রোতের ডিরেকশনের সাথে রেখেছিলাম, তাহলে স্রোতের বেগটা নিচে থাকবে কি একা, প্লাস উপরে থাকবে এবং নিচে থাকবে যেটার সাথে আমরা ডিরেকশন নিয়েই নিই, অর্থাৎ আমাদের নৌকার বেগ। তাহলে উপরে হবে আমাদের সাইন আলফা বা সাইন 100 ডিগ্রি, আর নিচে হবে কস 100 ডিগ্রি। ফলে এখান থেকে আমরা যে থিটাটা পাবো সেই থিটাটা হচ্ছে পজিটিভ এক্স এক্সিস বা স্রোতের দিকের সাথে কি পরিমাণ কোণে আছে আমরা। এই থিটা মানটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে এইখানের যেই মানটা, এই মানটা কত হবে আমাদের 90 মাইনাস থিটা না, কারণ এই পুরোটা 90 ডিগ্রি, এর ভিতরে এতটুকু হচ্ছে থিটা। তাহলে বাকি যে অংশটা, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 মাইনাস থিটা, কিউ এম বের করতে হবে আমাদের। পি কিউ এই ভ্যালুটা আমাদের জানা লাগবে। তাহলে পি কিউর ভ্যালুটা আমরা কীভাবে বের করতে পারবো, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি পি কিউর ভ্যালু বের করতে চাও আর এই কোণ যদি তোমার জানা থাকে, তাহলে এখানে তুমি কোণটা ইউজ করতে পারো। তোমার পিএম এর ভ্যালু দরকার, তার মানে তোমার লম্বর ভ্যালু দরকার। এখন পি কিউর ভ্যালু আমরা জানি, কারণ এটা হচ্ছে নদীর প্রস্থ। সো লম্ব এবং ভূমি দিয়ে আমরা ট্যান থিটা সূত্র ইউজ করতে পারি। সো ট্যান থিটা হবে পিএম ডিভাইডেড বাই 2, বা এখান থেকে তুমি ইজিলি, সরি পিএম না কিউএম হবে, এটা হবে কিউ, এটা হবে পি। ওকে, সো কিউএম হচ্ছে 2 ট্যান স্টার, অর্থাৎ 90 মাইনাস থিটা যে মানটা সেটা। সো এভাবেও চাইলে আমরা এখানের মানটা বের করতে পারি। ওকে, সো 2 নম্বর কোয়েশ্চেন কী করি। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পি হতে এম এ পৌঁছানোর সময় এবং স্রোতহীন নদীতে পি হতে কিউতে পৌঁছানোর সময়ের পার্থক্য নির্ণয় করো। এবং এই ম্যাথটা এটা করার সময় একটু খেয়াল করবা যে আমরা পি হতে এম এ যাওয়ার সময়, অর্থাৎ পি হতে এম বিন্দুতে আমাদের যাওয়ার সময়, এটাকে যদি আমরা T1 দিয়ে প্রকাশ করি, সেটা কিন্তু অলরেডি আমরা বের করেই ফেলছি। কারণ খেয়াল করো, পি বিন্দু থেকে তুমি এম বিন্দুতে যাওয়ার যে সময়টা, সেটা কিন্তু আমরা যেই কোনো সময়ের যে ইকুয়েশন সেখান থেকে কিন্তু আমরা বের করে ফেলছি, যে আমাদের যে নৌকাটা সেটা পি বিন্দু থেকে এম বিন্দুতে পৌঁছানোর জন্য 0.406 আওয়ার সময় লাগবে। সো আমাদের T1 কত, 0.406 আওয়ার যদি নদীতে স্রোত থাকতো। আর স্রোতহীন নদীতে কি হবে, সো স্রোতহীন নদীর কনসেপ্টটা আমরা জানি, যে একটা নদী যদি স্রোতহীন হয়, তাহলে একটা নদী যখন স্রোতহীন হয় তখন স্রোতের কোনো উপাংশই কিন্তু আমার নৌকার যে ব্যাগ সেটার উপর ইফেক্ট ফেলে না। ফলে আমাদের টি এর যে ইকুয়েশন
সেই ইকুয়েশনে আমরা যদি পি থেকে এখন কিউ বিন্দুতে যাইতে চাই, সো পি থেকে কিউ মানে কি, পি থেকে কিউ হচ্ছে নদীর একেবারে সরাসরি দূরত্ব বা প্রস্থ যেটা। সো 2 কিলোমিটার হচ্ছে আমাদের সরণ। সো 2 কিলোমিটার দিকে নৌকার বেগ কত, 5 কিলোমিটার/আওয়ার। সো 2 কিলোমিটার পথটা আমরা 5 কিলোমিটার/আওয়ার বেগে অতিক্রম করার চেষ্টা করতেছি। সো এটা যদি আমরা অতিক্রম করার চেষ্টা করি তাহলে আমাদের রেজাল্ট হবে 0.4 আওয়ার। দ্যাট মিন্স আমাদের ডেল্টা টি যেটা হবে সেটা হচ্ছে আমাদের আগেরটা কি নাম দিয়েছিলাম, T1। সো T1 মাইনাস টি, 0.406 আওয়ার মাইনাস 0.4 আওয়ার, দ্যাট মিন্স 0.006 আওয়ার। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।